ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশন টেট নিতে চলেছে 2025, যেটা ফার্স্ট এসএলএসটি 2025। রিক্রুটমেন্টটা কোন ধরনের শিক্ষক শিক্ষিকা হবে না স্পেশাল এডুকেশন টিচার্স ইন গভর্নমেন্ট এডেড স্পন্সর হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল, ডিটেলস লেখা আছে। প্রথম কথা হচ্ছে এটা অনারেবল সুপ্রিম কোর্টের একটি অর্ডার। তো সেই অর্ডার মোতাবেক স্কুল সার্ভিস কমিশন 2025 সালে টেট পরীক্ষা নেবে। কাদের কাদের নিয়োগ করা হবে? রিক্রুটমেন্ট হবে স্পেশাল এডুকেশন টিচার্স। কোন কোন ধরনের বিদ্যালয়? ইন গভর্নমেন্ট এডেড স্পন্সর স্কুল দিজ টিচার শ্যাল হ্যাভ দি ডিউটি। এবং ওনাদের বিশেষ ডিউটিটা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশুরা আছে বা শিক্ষার্থীরা আছে তাদেরকে বিশেষভাবে শিক্ষা দেওয়ার জন্য। এবং কোন ধরনের বিদ্যালয়? আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের গভর্নমেন্ট এডেড অথবা স্পন্সর বিদ্যালয়ের জন্য। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1941টা। এবং এর জন্য যেটা বলা হচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট পদ্ধতি, যেটার নাম হচ্ছে রিক্রুটমেন্ট অফ পার্সন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দি পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স রুল 2024, সেটা মেনে হবে। এবং যে কারণে কমিশন শ্যাল টেক অপশন ফ্রম দি ক্যান্ডিডেটস হু অলরেডি হোল্ড ভ্যালিড টেট সার্টিফিকেট, অর্থাৎ যারা অলরেডি টেট পাস করে আছে এবং যাদের কাছে ভ্যালিড টেট সার্টিফিকেট আছে তাদের কাছে অপশন চাইবে হোয়েদার সাচ ক্যান্ডিডেটস আর উইলিং টু অ্যাপিয়ার ইন দি সিলেকশন প্রসেস অন দি বেসিস অফ দেয়ার আর্লিয়ার টেট সার্টিফিকেট অর আদারওয়াইজ। অর্থাৎ তারা চাইলে নতুন করে টেট পরীক্ষা দিতে পারে বা তাদের যে আগের টেট সার্টিফিকেট আছে সেটাকে প্রডিউস করতে পারে, যার জন্য তাদের কাছ থেকে একটা অপশন নেওয়া হবে। এবং এখানে যে নতুন যে প্রক্রিয়াটি হচ্ছে সেখানে আবেদনটা শুধুমাত্র অনলাইনে করা যাবে। সেটা 1 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা থেকে 24 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত। ফিস জমা দেওয়া যাবে 24 সেপ্টেম্বর 2025 রাত্রি 11:59 পর্যন্ত। এবার এই বিষয়ে আপনারা এই মুহূর্তে বিশেষ প্রশ্ন করবেন না, কারণ তার উত্তর দেওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন ডিটেলস নোটিশ দেবে, সেটা আগামী 31 আগস্ট 2025। তো কাজেই 31 আগস্ট 2025 বিজ্ঞপ্তি দিক এই সংক্রান্ত বিষয়ে ডিটেলস, কারণ তারপর 1 সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। তখন বিজ্ঞপ্তি দিলে কি কি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কারা এটা পরীক্ষায় বসতে পারবে। কারণ এখনই যদি আপনারা প্রশ্ন করেন তার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় যে কারা এই পরীক্ষায় বসতে পারবে বা কারা যোগ্য, কারা এলিজিবল। তো কাজেই ওই বিজ্ঞপ্তি সামনে আসতে দিন, তখন আমি সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।